This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হু হু করে বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। কয়েক বছর পর এমন অবস্থা তৈরি হতে চলেছে যে ভারতই হবে বিশ্বের সর্বাধিক ডায়াবেটিস রোগীর দেশ। এই রোগ এড়াতে মেনে চলতে হবে কিছু নিয়ম, জানালেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি প্রেসিডেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক। না, ওই যে বললাম পাহারানোর গল্প, যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস কিন্তু এখন প্রচুর লোকের আছে এবং নট অনলি দ্যাট, আগামী দিনে পৃথিবীতে যত ডায়াবেটিস রোগী থাকবে তার অর্ধেক হবে ভারতবর্ষে, অর্থাৎ ক্যাপিটাল অফ ডায়াবেটিস ইন ইন্ডিয়া। এবং সেই ক্ষেত্রে বলবো এখন থেকেই একদম যাদের ইতিহাসে অর্থাৎ বংশগতির ইতিহাসে ডায়াবেটিস আছে তাদের পাকে পরিষ্কার করতে হবে। এবং সম্ভব হলে একটা ঘরোয়া টটকা বলবো, যে সেটা হলো করলাকে কেটে গরম জলে ভিজিয়ে সেই পাটা যদি ধুতে পারেন এবং যদি এগুলো করতে পারেন, আর ডায়াবেটিস কিন্তু কোনো সুগার হয়েছে মানে ডোন্ট কেয়ার ভাববেন না, এই সুগার কিন্তু একদিন আপনার কিন্তু ডায়াবেটিক গ্যাংগ্রিন হয়ে যায়। আমি প্রচুর পেশেন্ট পাই, পেশেন্ট পেলে হয়তো আমি বলবেন যে ডাক্তারবাবু আপনার তাহলে পেশেন্ট কমে যাবে, পেশেন্ট কমে যাবে ব্যাপার না। আমি মানুষের যন্ত্রণাকে লাঘব করার জন্য বলছি, আপনাকে সচেতন হতে হবে। যাদের ডায়াবেটিসের বংশগতির ধারা আছে তাদেরকে বলবো যে তারা কিন্তু খুব সচেতন থাকবেন। কোনো কারণে যদি কেটে যায়, কোনো কারণে যে ঘা হয়, অবশ্যই কিন্তু সে নিয়ে ডাক্তার দেখাবেন। আর নিজে নিজে কখনো ড্রেসিং করবেন না, সেই ড্রেসিং কিন্তু তারপরে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। সেটা গেল একটা দিক। সচেতন না হলে কিন্তু কখনোই আপনি ভালো থাকবেন না। আমরা ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথি থেকে একটা স্লোগান দিই যে টাকা থাকলে ওষুধ কেনা যায় কিন্তু স্বাস্থ্য কেনা যায় না, টাকা থাকলে বই কেনা যায় কিন্তু কখনো সংস্কৃতি কেনা যায় না, টাকা থাকলে মানে বিছানা কেনা যায় কিন্তু ঘুম কেনা যায় না। আর সেই জন্যই আমাদের এই আমরা ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির মাধ্যমে সেমিনার করে থাকি এবং এই টিভিতেও এটা বলতে চাই, আপনারা ভালো থাকুন। কারণ একটি দেশের মানুষ যদি ভালো না থাকে তাহলে সুস্থ রাষ্ট্র বা বিশ্ব শান্তি আসতে পারে না। আমার অনেক লেখাতে বিশ্ব শান্তি হোমিওপ্যাথি নিয়েও লিখেছি। তাই শান্ত হতে গেলে মনকে শান্ত, শরীরকে শান্ত। আর স্বাস্থ্য শুধুমাত্র শরীর নয়, মন এবং দেহের হারমোনি অফ দি বডি অ্যান্ড মাইন্ড ইজ নোন অ্যাজ হেলথ। এই সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাই যে আপনারা ভালো থাকুন আর হোমিওপ্যাথিকে সঙ্গে করুন। কারণ হোমিওপ্যাথি যে যাই বলুক, অনেক বিতর্কের মধ্যেও কিন্তু এখনো মানুষের আস্থা হোমিওপ্যাথির মধ্যে আছে।